সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ডাল দিয়ে ডিম রান্না। ডাল ডিমের এই রেসিপি সাধারণ উপকরণ দিয়ে তৈরি, কিন্তু খেতে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। রেসিপির শুরুতে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরির ডাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা 6টি ডিম নিয়ে ছুরি দিয়ে এভাবে হালকা ডিপ করে কেটে নিব। কেটে নেওয়া হলে অল্প পরিমাণ লবণ ও হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব। এবার চুলায় প্যান বসিয়ে তাতে ধুয়ে রাখা ডাল দিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করব। ডাল সিদ্ধর সময় উপরের ফেনা উঠিয়ে ফেলে দিব। পানি শুকিয়ে আসলে এই পর্যায়ে নামিয়ে নিব। এবার অন্য একটা প্যানে অল্প পরিমাণ সাদা তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিম দিয়ে ভাজবো। আমি কম তেলে ডিম ভাজছি, কারণ বেশি তেলে ডিম ভাজলে ডিম ফুটতে শুরু করে। ডিম হালকা ব্রাউন করে ভেজে একটা করে উঠিয়ে নিব। এবার এই তেলে আরো 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে 2 টুকরো দারুচিনি, 3টি সাদা এলাচ, 2টি তেজপাতা, 2টি শুকনা মরিচ একটু ভেজে নিব। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কিছু সময় কষাবো। এবার হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, আরও দিব জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এই তেলে 2-3 মিনিট কষাবো। 2-3 মিনিট কষানোর পর 2টি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে আরো কিছু সময় কষাবো, এতে মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে। তারপর হাফ কাপ পানি দিয়ে আরো কষাবো। এখানে আপনারা টমেটো দিতে চেষ্টা করবেন, এতে ডিম ডাল রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। ভালোভাবে কষানো হলে সিদ্ধ করা ডাল দিয়ে 5-6টি কাঁচা মরিচ ফালি দিব। তার মধ্যে স্বাদ মতো লবণ দিব। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ডাল ভালোভাবে মেশায় বেশ কিছু সময় কষাবো। কষানো হলে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এর মধ্যে 2 বার নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ডিম দিয়ে রান্না করব। রান্না প্রায় শেষের দিকে। ডাল ঘন হয়ে আসলে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ও বেরেস্তা ছড়িয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 4-5 মিনিট রান্না করব। আপনারা এখানে ধনেপাতা কুচি দিতে পারেন। ডাল ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হবে, তাই এই পর্যায়ে নামিয়ে নিব। ডাল ডিমের এই রেসিপিটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হলেও গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।